অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। ক্রিশ্চিয়ান পুলিসিককে ছাড়াই দাপুটে জয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন আমেরিকান সমর্থকরা। কানসাস সিটি থেকে টেক্সাস, আটলান্টা থেকে সিয়াটল, সব জায়গাতেই ফুটবল উন্মাদনায় ভাসছেন ভক্তরা। অনেকের বিশ্বাস মাউরিসিও পচেত্তিনোর দল 2002 সালের পর বিশ্বকাপে আমেরিকার সেরা পারফরমেন্স উপহার দিতে পারে। আমেরিকান ফুটবল বললেই অনেকের মনে আসে ক্যানসাস সিটির চিফসের নাম। তবে এবার ফুটবলের অন্য সংস্করণ সকার নিয়ে মেতে উঠেছে ক্যানসাস সিটি। নিজেদের মাটিতে বিশ্বকাপে জাতীয় দলের সাফল্য আবেগকে আরো বাড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ ডির ম্যাচ দেখতে ক্যানসাস সিটির ফিফা ফ্যান ফেস্টিভ্যালে জড়ো হন হাজারো সমর্থক। ক্যামেরন বার্গাসের আত্মঘাতী গোল এবং অ্যালেক্স ফ্রিম্যানের হেডে পাওয়া 2-0 গোলের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা। আমেরিকার সমর্থক লরি জেন্ট্রি বলেন, এই বিশ্বকাপ নতুন নতুন মানুষকে সকারের ভক্ত বানাচ্ছে। সাধারণ রেসলিং দেখায় ডিকন হাক বলেন, তার পরিচিত প্রায় সবাই এখন সকার দেখছেন এবং আমেরিকা দলকে অনুসরণ করছেন। শুধু ক্যানসাস সিটি নয়, টেক্সাসের আর্লিংটনও একই দৃশ্য। টেক্সাস লাইভ বিনোদন কেন্দ্রে শত শত সমর্থক অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় উদযাপন করেন। জেভিয়ার টাডলক হিরো বলেন, এবার আমেরিকা অন্তত সেরা 8-এ যাবে বলে তিনি বিশ্বাস করেন। অ্যাটলান্টার ফ্যান ফেস্টিভ্যালও একই উচ্ছ্বাস দেখা যায়। অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ 32 নিশ্চিত করার পর অনেকে এখন আরো বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন। সমর্থক সিডনি জনসের দাবি, আমেরিকা এবার পুরো বিশ্বকাপ জিততে পারে। 11 মিনিটে ক্যামেরন বার্গাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ভিআর রিভিউতে অফসাইড সিদ্ধান্ত বাতিল হওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে অ্যালেক্স ফ্রিম্যানের হেডে ব্যবধান দ্বিগুণ করে। দলের এমন পারফরমেন্স দেখে সিয়াটলের সমর্থক মারিয়ান বিয়ার্স মনে করেন, আমেরিকা এবার শেষ পর্যন্ত যেতে পারে। It was awesome. My first World Cup experience and amazing. Worth every penny of the ticket cost to be here today on a beautiful day and watch US win. তবে হতাশ অস্ট্রেলিয়ান সমর্থকদের মতে তাদের দল প্রত্যাশিত আগ্রাসন দেখাতে পারেনি। Pretty upset. Bad performance, I think. They just didn't show up today. Refereeing was terrible. মেলবোর্ন থেকে আসা অস্ট্রেলিয়ার সমর্থক জেড রেডার বলেন, অস্ট্রেলিয়া যথেষ্ট আক্রমণাত্মক ছিল না, যেখানে আমেরিকা শুরু থেকে অনেক বেশি আগ্রাসী ছিল। তার মতে বিশ্বকাপের মতো মঞ্চে এমন ভুল করার সুযোগ নেই। আমেরিকা ইরান সমঝোতা স্মারককে তেহরানের নিঃশর্ত আত্মসমর্পণ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দ্য এক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান যুদ্ধে আমেরিকা সামরিকভাবে পুরোপুরি সফল হয়েছে। নিজের ক্ষমতার সীমা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রেসিডেন্টের ক্ষমতার সীমা আছে জানলেও এই সংঘাতে তিনি কোনো সীমাবদ্ধতা অনুভব করেননি। তার দাবি, সামরিক চাপ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেল বাজারে বড় সংকট ও বৈশ্বিক মন্দার ঝুঁকি তৈরি হতে পারত। সে পরিস্থিতি এড়ানো এবং বাজার স্থিতিশীল রাখাই তার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করে। শুক্রবার দ্য এক্সিও শোতে দেয়া এক সাক্ষাৎকারে নিজের 1 দশকের ক্ষমতা প্রয়োগের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতার চেয়ে সম্ভাবনাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ইরান সংকট থেকে ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে কি শিখলেন জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো সীমা নেই। ওবামা আমলের পরমাণু চুক্তি ইরানের কোনো ক্ষতি করতে পারেনি বলেও দাবি করেন ট্রাম্প। সমঝোতা স্মারক নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প একে শর্তহীন আত্মসমর্পণ হিসেবে আখ্যা দেন। তিনি যুক্তি দেন, বোমাবর্ষণ জারি রাখলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে মাসের পর মাস বিশ্ববাজারে তেল সরবরাহ আটকে থাকত।
বর্তমানে শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ও তেলের দাম স্বাভাবিক হওয়াকে নিজের সঠিক সিদ্ধান্তের প্রমাণ বলে দাবি করেন ট্রাম্প। সাক্ষাৎকারে বেইজিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প জানান তার ব্যক্তিগত অনুরোধেই চায়নার প্রেসিডেন্ট ইরান সংকটে জড়াননি। পাশাপাশি মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। বিশ্ব নেতাদের মধ্যে চায়নার শি জিনপিং এবং ভারতের নরেন্দ্র মোদীকে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন তেল আবিবকে এই আগ্রাসন থেকে বিরত রাখার পূর্ণ ক্ষমতা তার রয়েছে। একই দিনে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেয়া নতুন বোয়িং 747 বিমান পরিদর্শন করেন ট্রাম্প, যা তার পছন্দ অনুযায়ী লাল, সাদা, গাঢ় নীল ও সোনালী রঙে সেজে যুক্ত হচ্ছে এয়ারফোর্স ওয়ান বহরে। Donald J. Trump. And I'm proud to be an American, where at least I know I'm free. 35 বছরের পুরনো বিমানটি পরিবর্তনের প্রয়োজন ছিল উল্লেখ করে নতুন এই উড়োজাহাজকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল যান বলে অভিহিত করেন ট্রাম্প। The quality of woods, the quality of the materials, the quality of the engines. These engines are the finest, they're the best in the world. Nothing like it. সাম্প্রতিক মাসগুলোতে নানা ঝামেলার মধ্য দিয়ে যাওয়া কাতারের আমিরকে এই উপহারের জন্য বিশেষ ধন্যবাদ জানান প্রেসিডেন্ট। It's really an honor, and I want to thank the Emir of Qatar. He's a fantastic guy. He went through a lot over the last few months. He's very brave. এখানে দেয়া বক্তব্যে ইসরায়েলের সাথে চমৎকার সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন যোদ্ধা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। Obviously, we fought very well with Israel, and we've had a great relationship with Israel. We were very formidable. And Bibi Netanyahu, he's a warrior prime minister, and he should be acknowledged as that. They should give him credit. ট্রাম্প স্মরণ করিয়ে দেন স্বাক্ষরিত সমঝোতা চুক্তি তেহরানকে চূড়ান্ত সমঝোতার জন্য 7 দিন সময় দেবে, অন্যথায় ওয়াশিংটন এমন কিছু করবে যা ইরানকে মোটেও খুশি করবে না। And it's 60 days. They have to make a deal, otherwise we will do things that won't make them happy, but I don't think it's going to get to that. I think it's going to be very good. চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল দ্রুত শুরু হয়েছে এবং তেলের ট্যাঙ্কারগুলো এখন ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট। She's doing so well. Those ships are flowing out of the Hormuz Strait like nobody's ever seen before, actually. There were a lot of them, about 700 of them, and they're pouring out. চলতি 2026 সালের মধ্যে তুর্কি ও চায়না সফরে যাওয়ার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট আরও জানান আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটন সফরে আসছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। At some point during the year, back to China. President Xi's coming here in September, but we're going back for a big conference that's in China. I said I'd do that. দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জুন 10th ডে পালিত হয়েছে। শুক্রবার হিউস্টন থেকে লস অ্যাঞ্জেলেস এবং অ্যাটলান্টা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে স্টেট ক্যাপিটলে প্যান আফ্রিকান পতাকা উত্তোলন করা হয়। এবারের উদযাপনের অন্যতম আলোচিত আয়োজন ছিল শিকাগোর সাউথ সাইডে প্রায় 20 একর জায়গা জুড়ে নির্মিত ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার। সেখানে উপস্থিত থেকে দর্শনার্থীদের স্বাগত জানান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। দেশজুড়ে বর্ণিল আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে জুনটিন দিবস। টেক্সাস থেকে লস অ্যাঞ্জেলস, আটলান্টা থেকে নিউ ইয়র্ক সবখানেই অনুষ্ঠিত হয়েছে প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দাসপ্রথার অবসানের ঐতিহাসিক এই দিনটি স্মরণ করতে কয়েক মিলিয়ন মানুষ রাস্তায় নামেন। 1776 সালে স্বাধীনতার ঘোষণার পরও আফ্রিকান আমেরিকানদের দাসত্ব থেকে মুক্তি পেতে সময় লাগে প্রায় 90 বছর। 1865 সালের 19 জুন টেক্সাসের গ্যালভেস্টনে শেষবারের মতো দাসদের মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তীতে জুনটিন হিসেবে পরিচিত পায়। 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন দিনটিকে ফেডারেল ছুটি হিসেবে ঘোষণা করেন। ফেডারেল ছুটির এই দিনে দেশ জুড়ে চলছে আনন্দ র্যালি, প্যারেড এবং নানা উৎসব। বর্ণবাদ ও দাসপ্রথার ইতিহাস স্মরণে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের নির্দেশে স্টেট ক্যাপিটলে এদিন প্যান আফ্রিকান পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভবনগুলো লাল, কালো ও সবুজ আলোয় আলোকিত করা হয়। এবারের উদযাপনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল শিকাগোর সাউথ সাইডে প্রায় 20 একর আয়তনের ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার জনসাধারণের জন্য উদ্বোধন। দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রথম দর্শনার্থীদের স্বাগত জানান। But meanwhile, there are just a lot of people out here who just
doing the right thing and raising their families. মিশেল ওবামা আশা প্রকাশ করেন এই ক্যাম্পাস ভবিষ্যতে বহু মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে। This beautiful campus is going to change lives. And I hope you feel really, really good about it. উদ্বোধনী অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, পরিবার ও কমিউনিটির শক্তি একটি সমাজকে এগিয়ে নেয়। ওয়াশিংটনে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার জুন 3 চেতনা স্মরণ করে ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে দলমতের ঊর্ধ্বে উঠে এগিয়ে আসা প্রয়োজন। সিনেট বক্তৃতায় তিনি ভোটাধিকার আইন দুর্বল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সমতার পক্ষে কাজ করার আহ্বান জানান। ন্যাশনাল ইন্টেলিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর পদে বিল পুলটির নিয়োগ গোয়েন্দা সংস্থাগুলোকে দুর্বল করেছে বলে মন্তব্য করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি লিওন প্যানেটা। শুক্রবার এমএস নাওকে সাবেক সিআইএ ডিরেক্টর দাবি করেন, এই ধরনের নিয়োগে জাতীয় নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বিতর্কিত ক্ষতিপূরণ তহবিলের ভবিষ্যৎ নিয়ে সংশয় জানিয়েছে বিশ্লেষকরা। পাশাপাশি হোয়াইট হাউসে বলরুম তৈরি এবং লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারে ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনি। বিল পুলটিকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের অ্যাক্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগের তীব্র সমালোচনা করেছেন সাবেক ডিফেন্স সেক্রেটারি ও সিআইএ ডিরেক্টর লিওন প্যানেটা। শুক্রবার এমএস নাওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি পুলটির নিয়োগকে দেশের গোয়েন্দা সক্ষমতার উপর বড় আঘাত হিসেবে অভিহিত করেছেন। প্যানেটার অভিযোগ, নিজের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুলটির মতো অনভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগের কারণে দেশের গোয়েন্দা সংস্থাগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। পুলটি তার হাতে থাকা সংবেদনশীল তথ্যগুলো রাজনৈতিক স্বার্থে বা অপপ্রচার ছড়ানোর কাজে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষক বিল সমার। এদিকে কংগ্রেসের শুনানিতে অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মৌখিকভাবে অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বন্ধের প্রতিশ্রুতি দিলেও এর ভবিষ্যৎ নিয়ে সংশয় রয়ে গেছে। আইন বিশেষজ্ঞ লিজা রুবিনের মতে, ব্ল্যাঞ্চ লিখিত কোনো নিশ্চয়তা না দেওয়ায় তার প্রতিশ্রুতি নিয়ে অবিশ্বাস তৈরি হয়েছে। আরেক বিশ্লেষক স্কট ম্যাকফারলেনের দাবি, আদালত এই বিষয়ে লিখিত ঘোষণা চাওয়ার পর ব্ল্যাঞ্চ যে ভাষা ব্যবহার করেছেন তা ছিল অস্পষ্ট এবং কৌশলী, ফলে তহবিলটি যে কোনো সময় পুনরায় সচলের সুযোগ রয়ে গেছে বলেও মনে করেন তিনি। অ্যাক্টিং ডিএনআই নিয়োগ এবং স্ল্যাশ ফান্ডের পাশাপাশি ব্যক্তিগত বিলাসবহুল প্রকল্পগুলো নিয়েও সমালোচনায় বিদ্ধ হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে $600 মিলিয়ন ব্যয়ে বিশাল বলরুম ও আন্ডারগ্রাউন্ড বাংকার তৈরির সমালোচনা করেছেন অনেক বিশ্লেষক। একই সঙ্গে লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কারে $14.8 মিলিয়ন ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের প্রকৃত সমস্যাগুলোর সমাধান না করে এসব পদক্ষেপের মাধ্যমে তাদেরকে বরং বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমেরিকা ইরানের নতুন সমঝোতা ঘিরে তেহরানের ভেতরে মতবিরোধ তৈরি হয়েছে বলে মনে করছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সাম্প্রতিক প্রতিক্রিয়াকে শাসক গোষ্ঠীর অভ্যন্তরীণ টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি। ফক্স নিউজকে পম্পেও বলেন, ওবামা আমলের পারমাণবিক চুক্তির মতো এবারও শুধু একটি সমঝোতায় সই করলেই ইরানের দীর্ঘদিনের অবস্থান পাল্টে যাবে, এমনটা ভাবা ঠিক হবে না। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর পিছিয়ে যাওয়ায় আমেরিকা ইরানের মধ্যকার নতুন দফার প্রত্যক্ষ আলোচনা স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউস বৃহস্পতিবার শেষ রাতে এক বিবৃতিতে জানায়, লজিস্টিক জটিলতার কারণে সফর বাতিল হলেও যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করতে আগ্রহী ওয়াশিংটন। তবে পরবর্তী দফার আলোচনার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। এদিকে ভিন্ন মত থাকলেও আমেরিকার সাথে চুক্তিতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে খামেনির এই প্রকাশ্য প্রতিক্রিয়াকে ইরানি শাসক গোষ্ঠীর ভেতরের ফাটল হিসেবে দেখছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওবামা আমলের জেসিপিওএ চুক্তির সঙ্গে বর্তমান চুক্তির তুলনা করে বলেন, কাগজে সই করলেই ইরানের মতো কট্টরপন্থী শাসন ব্যবস্থা বদলে যাবে এমনটা ভাবা চরম বোকামি। একই সাথে নিষেধাজ্ঞা শিথিল হলে ইরান বিলিয়ন বিলিয়ন ডলার পাবে, যা দিয়ে তারা ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি পুনর্গঠন করবে বলে উদ্বেগ জানান তিনি। অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসন এবং ওয়াশিংটন তেহরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর সমালোচনা করেছেন ট্রাম্প ও ভ্যান্স।
তবে তেল আবিবের ওপর ওয়াশিংটনের এমন কঠোর অবস্থানের বিরোধিতা করেন পম্পেও। ফক্স নিউজকে দেয়া আরেক সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান রিচ ম্যাককর্মিক দাবি করেন এই চুক্তিতে ইরানকে কার্যত ছাড় দেওয়া হয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের আমন্ত্রণ জানালেও অতীতের অভিজ্ঞতার কথা টেনে একে স্রেফ ফাঁকা প্রতিশ্রুতি বলছেন এই কংগ্রেসম্যান। ম্যাককর্মিক আশঙ্কা করেন সমঝোতা স্মারকে ইরানের অবরুদ্ধ তহবিল ছেড়ে দেওয়ার কথা থাকলেও সে অর্থ খরচের কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই, যা ভবিষ্যতে দেশের জন্যই বড় বিপদ ডেকে আনবে বলে মনে করেন তিনি। এদিকে ইসরায়েলি সামরিক বিশ্লেষক ইয়াকভ কার্জ সিবিএস নিউজকে বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু এই মুহূর্তে রাজনৈতিকভাবে পরস্পরের উপর মারাত্মক নির্ভরশীল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।